بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান کرام এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই অনুগ্রহ তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তৌফিকে আমরা জিলকদ মাসের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ আমরা জিলকদ মাসের 25 তারিখ অতিবাহিত করছি। আর কয়টা দিন পরেই জুলহিজ্জা বা জিলহজ মাস শুরু হয়ে যাবে এবং কোরআন ও হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যতগুলো ফজিলতের সময় আছে, যতগুলো বিশেষভাবে আমল করার সময় আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এই দিনগুলির ফজিলতের প্রতি এবং গুরুত্বের প্রতি ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। কুরআনে কারীমের 30 নম্বর পারার উল্লেখযোগ্য একটা সূরা হচ্ছে সূরা ওয়াল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই কয়েকটা শপথ খেয়েছেন, কসম করেছেন। কোরআনে কারীমের এমন বহু আয়াতের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বস্তুর, বিভিন্ন খাদ্যের, বিভিন্ন জায়গা স্থানের
এমনকি বিভিন্ন সময়ের শপথ করে তিনি কোনো কথা বলেছেন। এর কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ হচ্ছে যে কোনো কথা বান্দার কাছে, আমাদের কাছে শপথের মাধ্যমে, কসমের মাধ্যমে যখন উপস্থাপন করা হয়, পেশ করা হয়, তখন এটার গুরুত্ব বেশি হয়। আমরা এর আগেও একটা কথা আলোচনা করেছি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক বড় মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে, তার বান্দাদের সাথে আল্লাহ হিসাবে ট্রিট করেন নাই, বান্দা হিসাবে চলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমি বান্দার জন্য অনেক রহম এবং আল্লাহ তাআলার অনেক বেশি দয়ার বিষয়। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার শান মোতাবেক তিনি আমার সঙ্গে কথা বলতেন, তিনি আমাকে নির্দেশ দিতেন, আমাকে করতে বলতেন, তাহলে আমি দুর্বল অক্ষম বান্দার জন্যে এটা কখনোই করা সম্ভব ছিল না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় শানের অধিকারী। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর তার যে কালাম নাজিল করেছেন, এই কালামের ক্ষেত্রেও, এই কিতাবের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্টাইলকে বান্দার স্টাইল হিসাবে, বান্দার রুচি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নাজিল করেছেন, সেটাকে পেশ করেছেন। তাই বান্দাদের মধ্যে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বান্দার সামনে যখন আল্লাহর কথা, তো আর কোনো কসম খেয়ে বলার দরকার নেই, আল্লাহর কথা কোনো কসম খেয়ে বলার দরকার নেই। আল্লাহর কথা তো এমনিই দৃঢ়, এমনিই মজবুত, এমনিই শক্তিশালী, এমনিই সত্য। কিন্তু তারপরেও বান্দা যেহেতু কোনো একটা কথাকে কসমের মাধ্যমে উপস্থাপিত হলে, পেশ হলে, এটার গুরুত্ব বান্দার কাছে বেশি হয়, বান্দা এটাকে বেশি গুরুত্ব প্রদান করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এরকম কসম খেয়ে, এবং এই কসমটাও দ্বিতীয় নম্বর কারণ, এই কসমটাও যেহেতু কোরআন আরবি ভাষা এবং আরব সমাজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপর প্রথম নাজিল হয়েছে, তারা ছিলেন প্রথম শ্রোতা। তাই তাদের স্টাইলটাকেও, আরবি ভাষার স্টাইলটাকেও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে। আর আরবদের মধ্যে এই কসমের প্রচলন বিভিন্ন সময়ের, বিভিন্ন বস্তুর, বিভিন্ন খাদ্যের, এই জিনিসটা আরবি ভাষায় আগে থেকেই প্রচলিত ছিল। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অত্যন্ত হিকমতওয়ালা, অত্যন্ত জ্ঞানওয়ালা, অত্যন্ত হাকিম, প্রজ্ঞাবান তিনি, তাই তার এই কসমটার মধ্যেও অনেক প্রজ্ঞা, অনেক হিকমত, অনেক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কসম খেয়েছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন, কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ উষার, ফজরের, প্রভাতের, ওয়া লায়ালিন এবং রাতের, আশর 10 রাতের। আরবি ভাষায় রাত আগে হয়, আরবি হিসাব অনুসারে রাত আগে হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এখানে দিন বলতেন তাহলে সময়টা ছুটে যেত, রাতের সময়টা ছুটে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন না বলে রাতের কথা বলেছেন, যেহেতু আরবি গণনা অনুসারে পরের দিনটা শুরু হয়ে যায় কবে থেকে? আজকে মাগরিবের পর থেকেই। জুমার ফজিলত শুরু হয়ে গেছে বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, শপথ প্রভাতের, উষার, ওয়া লায়ালিন আশর এবং 10টি রাতের। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম সর্বসম্মতভাবে সকলে একমত, তারা এই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে 10 রজনীর কথা বলেছেন, 10টি রাতের কথা বলেছেন, এই 10 রজনী এবং 10 রাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসে প্রথম 10 দিন, প্রথম 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই সময়টাকে, এই দিনটাকে, এই দিনগুলোকে সুপরিচিত দিন হিসাবে আখ্যা দিয়েছেন, বলেছেন। হজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাকুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে। এখানেও মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম এ কথা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামুম মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলো বলতে, সুবিদিত দিনগুলো বলতে জিলহজ মাসের প্রথম দশককে, প্রথম দিনগুলোকে বুঝিয়েছে। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম আরও উল্লেখ করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে, যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর পারাতে সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী লাভের জন্যে আল্লাহ তাআলা তাকে ডেকেছিলেন তুর পর্বতে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কালাম করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত প্রদান করেছেন। এর আগে 40 দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশ দিয়েছিলেন 30 দিনের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশরিন, আমি এই 30 দিনকে আবার আরো 10 দিন দিয়ে পূর্ণ করতে নির্দেশ দিয়েছি। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, অতঃপর 40টি রাত পরিপূর্ণ হয়েছে। এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার এবং বিশেষ করে সিয়ামের আমলের মধ্যে, রোজার আমলের মধ্যে তিনি অতিবাহিত করেছিলেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে, আয়াত থেকে একদিকে যেমন আমাদের সামনে কথা প্রতিভাত হয়, সুস্পষ্ট হয় যে জিলহজ মাসের প্রথম দশকের আলাদা গুরুত্ব আছে, আলাদা ফজিলত আছে। আবার সাথে সাথে আমরা এই ধারণাও পাই যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনগুলোতে বিশেষভাবে রোজার হালতে ছিলেন, রোজা রেখেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহাত, তাহলিল ইত্যাদি খুব বেশি পাঠ করেছিলেন। কুরআনে কারীমের এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের ফজিলত এবং গুরুত্বের দিকে সুস্পষ্ট সরাসরি উল্লেখ না করলেও মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিমের মতানুসারে আল্লাহ তাআলা এই দিনগুলোর দিকেই ইঙ্গিত করেছেন, এই দিনগুলোর দিকেই ইশারা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যেও আমরা এই সম্পর্কে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং এটাকে আমরা কিভাবে অতিবাহিত করব, কি কি আমল করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, যে হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, এবং যে হাদিস আল্লামা ইবনুল মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি তার আত-তারগীব ওয়াত তারহিব অত্যন্ত প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও হাদিসের অন্যান্য আইম্মায়ে কেরাম যারা আছেন তারাও উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর ফজিলত সম্পর্কে এই কথা ইরশাদ করেছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে, আফজালে আইয়াম হিসাবে, আফজাল হিসাবে, সর্বোত্তম হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছেন, পরিচয় প্রকাশ করেছেন। এই হাদিস থেকেও আমরা এই দিনগুলোর ফজিলত সম্পর্কে ধারণা পাই। ঠিক অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে, যে হাদিস অত্যন্ত প্রসিদ্ধ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। এই 10 দিনে, জিলহজ মাসের এই প্রথম দশকে আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চাইতে প্রিয় আর কোনো সময় নেই। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, যে এই সময়টাতে, এই দিনটাতে আমল করা, এই দিনগুলোতে আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখনকার পরিবেশ হিসাবে, তখনকার তাকাজা এবং চাহিদা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর সমতুল্য না? এই দিনগুলিতে আমল করার সমতুল্য না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করা, যেটা অনেক উঁচা আমল, অনেক বড় আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনগুলোতে আমল করা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও শ্রেষ্ঠ, জিহাদ করার চাইতেও আল্লাহর কাছে বেশি পছন্দের এবং বেশি উত্তম। এই হাদিস থেকেও আমরা এই দিনগুলোর ফজিলত সম্পর্কে এবং এই দিনগুলোতে আমল করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সুস্পষ্ট আমরা ধারণা পেয়ে যাই। এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বা কোরআনে কারীমের আয়াতের মধ্যে কি কি বিশেষ আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে করতে বলেছেন। এক নম্বর আমল আমরা তো ব্যাপকভাবে, ব্যাপক অর্থে কোরআনে কারীমের আয়াত থেকে পেয়েছি। সূরা হজের যে আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি বিআইয়ামিন মালুমাত, এই সুনির্দিষ্ট দিনগুলোতে, জিলহজ মাসের এই 10 দিনে প্রথম দশকে বেশি বেশি কি করবে? ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির এটা কোরআন এবং হাদিসে ব্যাপক একটা শব্দ, ব্যাপক একটা শব্দ। নির্দিষ্ট কোনো কি নাই, জিকির নাই। নির্দিষ্ট জিকির নাই বলতে কিছু তো আছে এরকম যেগুলো নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, নির্দিষ্ট অবস্থার সাথে সীমাবদ্ধ। আমি সেই অর্থে বলছি না, আমি এই অর্থে বলছি যে আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যে আমলের মধ্যে আছে, যে তাসবিহের মধ্যে আছে, সেটা সুবহানাল্লাহ হতে পারে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, সেটা আলহামদুলিল্লাহ হতে পারে, সেটা আল্লাহু আকবারও হতে পারে। এরকম সব ধরনের জিকিরেই এর অন্তর্ভুক্ত। এবং এই ব্যাখ্যাটা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকেও এর সমর্থন আমরা পাই। মুসনাদে আহমদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কথা সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে আছে, যেহেতু এই দিনগুলি অনেক ফজিলতের, তাই তোমরা ফাকসিরু ফিহিন্না আত-তাসবিহা ওয়াত-তাহলিলা ওয়াত-তাহমিদা, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করবে, বেশি বেশি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাহমিদ বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা এবং মহানত্ব ঘোষণা করবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মৌসুমে, জিলহজ মাস মৌলিকভাবে হজ এবং কুরবানির মাস, হজ এবং কুরবানির মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি আল্লাহ তাআলার বড়ত্বের কথা, আল্লাহ তাআলার মহানত্বের কথা ঘোষণা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এবং আমরা জানি যে ঈদের আগের দিনের 9 তারিখ ফজরের নামাজ থেকে তাকবীরে কি পাঠ করতে হয়? তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নারী পুরুষ উভয়ের জন্য এটা পাঠ করতে হয়। এই তাসবিহটার মধ্যেও, এই জিকিরটার মধ্যেও এই তিনটাই আছে। আল্লাহর বড়ত্ব আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে, এবং শেষে ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলার প্রশংসার কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার মধ্যে, জিকিরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে নামাজের, সালাতের যতগুলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এর মধ্যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কেন? ওয়াকিমিস সালাতা লিযিকরি, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা সালাত কায়েম করো। তাহলে নামাজেরও মূল উদ্দেশ্য, নামাজ এবং সালাতেরও মূল উদ্দেশ্য হচ্ছে কলবের মধ্যে বা আমার নিজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এবং জিকিরকে জিন্দা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এবং জিকিরকে জিন্দা করা। একজন বান্দার উচিত সে তার 24টা ঘন্টায় সর্ব অবস্থায়, সে বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, সর্বাবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে, জিকিরের হালতে সে থাকবে, জিকিরের হালতে সে থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার কথা বলার জন্যই সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তাই খাওয়ার আগে আল্লাহর জিকির, খাওয়ার পরে আল্লাহর জিকির, খাওয়ার মাঝখানে আল্লাহর জিকির। এক একটা লুকমা আমার গলধকরণ হবে, আমার গলা দিয়ে ঢুকবে আর আমার দিল থেকে যেন বের হয়ে আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সহজে, কত সুস্বাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবারটা ঢুকিয়ে দিচ্ছেন। একবার যদি চিন্তা করা হয় যে যদি আটকে যায়, যদি আটকে যায় কি অবস্থা হয়ে যাবে না? অনেক সময় পানির গিট লাগে না? কখনো হয়েছে না আপনাদের জীবনে এরকম? 1 সেকেন্ডের জন্য পানির কি লেগে যায়? কথাটা বুঝতে পেরেছেন না? পানির গিট লেগেছে, আটকে যায় গলার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু আবার সাথে সাথে কি হয়? চলে যায়। একটু চিন্তা করবেন, তখন সাথে সাথে আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি যদি এটা স্থায়ী করে দিতে, এটা যদি স্থায়ী হতো তো গোটো দি হসপিটাল পু 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 করতে করতে তোমার বাচ্চারা তাড়াতাড়ি তোমাকে কোথায় নিয়ে যেত? ডাক্তারের কাছে, হাসপাতালে তোমাকে নিয়ে যেত। কি শক্ত খাবারটা থাকে, কি সুন্দর মুখের ভিতরে যা, এটা নরম হয়, আবার কেমন যেন ওটু কি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আজকে ফজরের নামাজে একটা চিত্র দেখলাম, খুব আমার অন্তরের দাগ কেটেছে, এই জন্য বলতেছি। আমি প্রথম ভাবছি গ্লাসের ওই দিকে একদম সাধারণ মানুষ, একদম সাধারণই। আমি ভাবছি সেজদায় যে এই যে হেফজখানার এখানের ছেলেরা আছে, দূর থেকে ওই সেজদায় যে অনেক সময় ঘুমিয়ে যায়, তারা বাচ্চা মানুষ ঘুমিয়ে যায়। আমি দূর থেকে ভাবছি তা যেভাবে সেজদা দিয়েছে, কাছে এসে দেখি ভদ্রলোকে পরে যখন উঠছে ওই পা একটা সামনের দিকে প্রসারিত করা, মানে সিজদায় আমরা যত সহজে সিজদা দিতে পারি, উনি পাটাকে সেভাবে সংকুচিত করতে পারেন না। তো সংকুচিত না করতে পারার কারণে এই পাটা প্রসারিত হয়ে আছে আর এইভাবে সিজদা দিচ্ছেন। আমি সাথে সাথে এবং বাসায় যেও কতক্ষণ যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে সিজদা করার, কত সুন্দর করে রুকু করা, কত সুন্দর করে তার ইবাদত করা, কত সুন্দর করে তার নাম উচ্চারণ করা, কত সুন্দর করে তার জিকির করা, কত সুন্দর করে তার বড়ত্ব মহানত্ব ঘোষণা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দিয়েছে। এ তো সারা জীবন আল্লাহ আল্লাহ করলেও এটার শুকরিয়া আদায় করতে পারবো, এর শুকরিয়া আদায় এই একটা না, এরকম বহু প্রতিনিয়ত অসংখ্য অগণিত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি গণনা করে শেষ করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। তাই বেশি বেশি এই দিনগুলোতে রোজার মধ্যে অতিবাহিত করা। সুনানে বাইহাকি, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাতে এক হাদিস উল্লেখিত আছে, যদিও এই হাদিসটার উপরে কেউ কেউ কালাম করেছেন, সমালোচনা করেছেন।
সেই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের সিয়ামু ইয়াউমিন, একদিন রোজা রাখা, ইয়া আদিলু সিয়ামা সানাতিন, এক বছর রোজা রাখার সমান। আর এক রাত জাগ্রত করা, ইয়া আদিলু কিয়াম লাইলাতিন, লাইলাতুল কদরি, লাইলাতুল কদর, সবে কদর রাত্রি জাগরণ করে ইবাদত করার সওয়াব। এবং আমরা তো জানি এই প্রথম দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিন রেখেছেন? 9 জিলহজ, আরাফার দিন রেখেছেন, যে দিনটাতে সহিহ হাদিস দ্বারাই এসেছে এই কথা যে পূর্বের এক গুনাহ 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোজা রাখার দ্বারা কি করেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ঠিক অনুরূপভাবে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিস বর্ণিত আছে, এবং এই হাদিসটা হচ্ছে, আমলটা হচ্ছে কেবল তাদের জন্যে যারা কুরবানি দেওয়ার ইরাদা করেছেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেন, নিয়ত করেন, কেবল তাদের জন্যে এটা মুস্তাহাব একটা আমল, সুন্নত একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, তোমরা জিলহজ মাসের চাঁদ যখন দেখবে, আরাদা আহাদুম মিনকুম আইয়ুদাহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করার ইরাদা করে, জিলহজ মাস শুরু হয়ে গেছে আর তার কুরবানি করার ইরাদাও আছে, ইচ্ছা আছে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইআ, সে যেন তার চুল এবং তার নখ থেকে কিছু গ্রহণ না করে, মানে কিছু না কাটে। তো চুল এবং নখ না কাটা এটা হচ্ছে মৌলিকভাবে হাজিদের করণীয়। কার করণীয়? এহরাম, উমরাকারী হাজি এহরাম যে বাঁধছে তার জন্য হচ্ছে মৌলিকভাবে এই করণীয়, এবং এটা তো তার জন্য ফরজ, এটা তার জন্য নির্দেশ। কিন্তু আমরা যারা হজ করতে যেতে পারি নাই, উমরা করতে যেতে পারি নাই, আমরাও তাদের সঙ্গে একটা সাদৃশ্য গ্রহণ করা, একটা কি গ্রহণ করা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরা অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক প্রিয়। আল্লাহর মেহমান বলা হয়েছে তাদেরকে। তাই আল্লাহর প্রিয় মানুষদের সাথে সাদৃশ্য যদি আমি গ্রহণ করি, ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি মিনহুম সালাহা, আমি তো ওলি হতে পারি নাই হে আল্লাহ তোমার, কিন্তু তোমার ওলিদেরকে, বুজুর্গদেরকে, তোমার ওলিদেরকে আমি ভালোবাসি, এই আশায় যে এই ভালোবাসার উসিলায় তাদের কিছু বুজুর্গি, তাদের কিছু বেলায়েত, তাদের কিছু তাকওয়া আমাকেও তুমি দান করবে। তো এই সমস্ত আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাই আমরা এখন থেকেই নিয়ত করি আমরা যেন রোজার মধ্যে, বেশি নফল নামাজের মধ্যে, জিকির আজকারের মধ্যে, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে, দান সদকার মধ্যে, এবং বিশেষভাবে আমরা আলোচনা করব সামনে আরাফার দিন আসবে 9 জিলহজ, সেই দিন যেন আমরা রোজার মধ্যে অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং বিশেষভাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, একটা বিশেষ দাওয়াত, সেটা হচ্ছে যে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে যেভাবে প্রতিদিন ইফতারির ব্যবস্থা হয়, এবং আলহামদুলিল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রসুলের রোজা রাখার অনেক ফজিলত আছে, সেই দিনও ইফতারির ব্যবস্থা থাকে। আবার নতুন করে আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে জিলহজ মাসের প্রথম যে দশক, ইনশাআল্লাহ রোজাদারদের জন্য, সকলের জন্য ইফতারির ব্যবস্থা থাকবে। সেই ইফতারির দাওয়াতও বিশেষভাবে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। দাওয়াত কবুল করেছেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার, আমলে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।